শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবারে দেখো সকালবেলা আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে উঠানে একটু জল ছিটিয়ে নিলাম, জল ছিটিয়ে এখন ঝাড় দিচ্ছি। আর জল ছিটিয়ে না ঝাড় দিলে না চোখ মুখ একদম ধুলায় অন্ধকার হয়ে যায় জানো তো। আর জানো তো বন্ধুরা, আজকে আমি অনেকটাই রিল্যাক্সে সারাটা দিন কাজ করব। সারাটা দিন বলা যাবে না, আজকে আমার খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, কারণ আমি কালকে অনেকগুলো কাজ আগিয়ে রেখেছি। এইভাবে তোমরাও করতে পারো। মাঝে মাঝে যখন তোমাদের একটু রেস্ট নেওয়ার ইচ্ছা হবে, মানে বেশি কাজ করার ইচ্ছে করবে না, তখন তোমরা কিন্তু আগের দিন কিছু কাজ আগিয়ে রাখতে পারো আমার মতো। এই যেমন ধরো আমার মতো যেই বউয়েরা বাজারঘাট সমস্ত কিছু করতে লাগে নিজের হাতেই, সংসারের কাজ তো রয়েছে অনেক কিছু, তার মধ্যেও বাইরের এই যে বাজারঘাটটাও কিন্তু আমাকেই করতে লাগে। মাছ বলো, সবজি বাজার বলো, আমার বর মাঝে সাঝে ওই হঠাৎ বুঝলে তো সময় যদি পায় কোনো দিন তাহলে আনে মাছ টাছগুলো, কিন্তু সবজি টবজি বাজার আমাকে নিজের হাতেই করতে লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো যাই হোক বন্ধুরা, এই সবজি বাজারটা আমি কালকে করে রেখেছি, আজকের বাজারটা কিন্তু আমি কালকে করে রেখেছি। আর কালকে কিন্তু বেশ কিছু জামা কাপড়ও আমি ধুয়ে নিয়েছিলাম, নইলে আজ কিন্তু আমার এক বালতি জামা কাপড় হয়ে যেত। আর এই কটা জামা কাপড় তো আবার সেই বের হয়েছিল রাত্রে, বাবু আর কি জামা কাপড়গুলো যে ছেড়েছিল সেই জামা কাপড়গুলো খেলা করে তো বাচ্চা মানুষ, বুঝতেই তো পারছো, মানে যতই ধুই তাও বেরোবেই সকালবেলা দু একটা। এই দুটো কাজের সঙ্গে আরও কিছু কাজ কিন্তু আমি আগিয়ে রেখে দিয়েছি। এই যেমন ধরো ঘরটাকে ক্লিন করা, রোজই কিন্তু আমাদের ঘরটাকে ক্লিন করতে লাগে। আর এখন ধুলা মাটির সময় প্রতিদিন একটু সব কিছু ঝেড়ে ঝেড়ে না নিলে কিন্তু হয় না, ঝেড়ে মুছে না নিলে। তো কৌটা ঘরে আরও বিভিন্ন জিনিস যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি রোজ পরিষ্কার করে নিই একবার করে, মানে মুছে নিই। তো সেগুলোও আমি কালকে বিকেলবেলা করে রেখেছি যে আজকে আমি সেগুলো করবো না, আজকে ক্লিন কিছুই করবো না, বুঝলে তো। তো যাই হোক, ওই কাজটাও করে রেখে দিয়েছি। তো আমার কতগুলো কাজ বলো তো আগিয়ে গেল, যেগুলো আমাকে আজকে সকালবেলা উঠে সমস্তটা করতে লাগতো, সেইগুলো বেশিরভাগ কাজটাই আমি আগিয়ে রেখে দিয়েছি, যেন আজকে আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারি, বেশি যেন কাজের চাপ না হয়। আর যেই সমস্ত কাজগুলো সংসারে না করলেই নয় সেগুলো তো আমাদের করতেই লাগবে প্রতিদিন বলো। তবুও আমাদের সব বউদের এত কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু একটু রেস্ট নেওয়া খুবই জরুরি, আমাদেরও কিন্তু শরীর এটা, বুঝলে তো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমাদের সংসারের কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের সব বউদের। আমাদের তো এটা নিজেদেরই সংসার, তাই না? আমরা যদি সংসারের কাজ করে সংসারটাকে সুন্দরভাবে গোছগাছ করে না রাখি, কে রাখবে? আর আমাদের এই সংসারের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু মাঝে মাঝে রেস্ট করতেই পারি। রেস্ট বলতে অল্প কাজের মধ্যে দিয়েই দিনটাকে পাড়ি দিতে পারি। রোজ রোজ কিন্তু অনেক বেশি বেশি কাজ না করলেও হবে, শুধু একটু বুদ্ধির প্রয়োজন, বুঝলে তো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি শেয়ার করছি আমি মাঝে মাঝে কিভাবে অল্প কাজের মধ্যে দিয়েই দিনটাকে পাড়ি দিই। তো যাই হোক, তোমরা তো বুঝতেই পারলে আমি আগের দিন কাজগুলো সেরে রেখে দিই, মানে অর্ধেক কাজের মতো আগের দিনই সেরে রেখে দিই, তাহলে আর পরের দিনটা যেরকম আজকের দিনটা আমার খুব একটা বেশি বাইরে যেতেও হবে না, খুব একটা বেশি কি আজকে বাইরে যেতে হবে না, খালি বাবুকে টিউশনে নিয়ে যাব বিকেলবেলা। তো যাই হোক বন্ধুরা, এই তো আমি এইভাবেই আমার কাজগুলো কিন্তু সামলে নিই আর বুদ্ধি করে করি। আর মাঝে মাঝে যদি তোমরাও কেউ রেস্ট করতে চাও, তো এইভাবে কিন্তু আগের দিন কাজগুলো আগিয়ে রাখতেই পারো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছু কাজ করে নিয়েছি, তারপর আমি স্নান করে ঠাকুরের পূজাটাও সেরে নিয়েছি। তনুর বাবা এক্ষুনি কাজে বেরোলো, আর ও ঘুম থেকে উঠে আজকে সকালে টিফিনে খেয়েছে মুড়ি দিয়ে দই দিয়ে। ওকে বললাম চিড়া দিয়ে খাও, তাহলে পেটে অনেকক্ষণ থাকে চিড়াটা, মুড়িটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তো ও বললো না, একটু মুড়ি দিয়েই খাবো, আজকে মুড়ি দিয়ে ওর বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, মুড়ি দিয়ে আজকে খেয়ে গেল। আর তনুটা দেখো কেমন দুষ্টুমি করছে। আর এই গাছগুলো না আমার বাইরে ছিল, বুঝলে তো। এই গাছগুলো ভাবলাম কি একটু ঘরে রাখি, ভালো লাগবে, তাহলে বলো ভালোই লাগছে কিন্তু দেখতে। তো
তো যাই হোক, আমি আর তনু খেয়ে নিয়েছি আজকে দই দিয়ে, মুড়ি দিয়ে খেয়েছি। ওর বাবাও মুড়ি দিয়ে খেলো, তো আমরা ভাবলাম আমরাও খাই। আর আজকে সকালে কিন্তু রান্না করিনি, দেখলে তো কিভাবে সময় বাঁচিয়ে নিলাম না রান্না করে। আর এই গরমে দই চিড়ার মতো কি কিছু হয়? দই চিড়া, দই মুড়ি, মুড়ির থেকে চিড়াটাই ভালো। তো যাই হোক, তারপর আমি দুপুরবেলার রান্না বসিয়ে নিয়েছি। আর আজকে দুপুরের মেনু হবে মাশরুমের তরকারি, পটল ভাজা, ডাল আর স্যালাড থাকবে। তো আজকে কি হয়েছে, কালকে দুটো মাশরুম নিয়ে এসেছিলাম, মানে 2 প্যাকেট মাশরুম নিয়ে এসেছিলাম। 1 প্যাকেট মাশরুম নষ্ট হয়ে গিয়েছে, যে গরম পড়েছে তো গরমেই খারাপ হয়ে গিয়েছে গো। আর ফ্রিজটাও খারাপ, ফ্রিজের মধ্যে রাখলে হয়তো ভালো থাকতো। তো যাই হোক, মাশরুমটা আমি প্রথমে ভাপিয়ে নিলাম, ভাপিয়ে না একটু মানে ফুটিয়েই নিয়েছি। মাশরুমটা সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। তারপর দেখো ডাল সম্বার দিয়ে নিচ্ছি, মুসুরির ডাল করবো আজকে পাতলা করে, 5 ফোড়ন আর শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, যেহেতু মাশরুমটা রয়েছে পেঁয়াজ রসুন দিয়ে করব, সেই জন্যই ডালে আর পেঁয়াজ রসুনটা দিলাম না। তো এইভাবেই করবো। আর গরমের মধ্যে একটু যতটা মানে মশলা টশলা কম খাওয়া যায় ততই ভালো। তো ডালটা আমার দেখো হয়ে গিয়েছে সুন্দরভাবে ফুটে, তো নামিয়ে নিচ্ছি। তো এখন ভাজাগুলো আগে করে নেবো, তারপরে করে নেবো মাশরুমের তরকারি। 3 জনের জন্য 3টা ডিম ভেজে নিলাম। আর দেখো তারপরে বসিয়ে নিয়েছিলাম পটল ভাজা। আর পটল ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন শুধু বাকি রয়েছে মাশরুমের তরকারিটা। তো মাশরুমের তরকারিতে দিয়ে নিলাম জিরা ফোড়ন। আর তারপরে আলুগুলো যে কেটে রেখেছিলাম মাশরুমের তরকারি করার জন্য, সে আলুগুলো দিয়ে নিলাম। এখন আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তার আগে একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই না আমি আগেই লবণ দিয়ে দিই আলুতে, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তখন দিয়ে নিলাম মাশরুমগুলো যেহেতু আগে একটু ফুটিয়ে নিয়েছি, মাশরুমগুলো আধা সেদ্ধ হয়ে গিয়েছে। তখন মাশরুমটা দেওয়ার পরে হলুদ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে মশলাটা যে করে রেখেছিলাম, আদা, জিরা আর লঙ্কা, আর রয়েছে জিরার গুঁড়ো, তো ওইগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দেখো যখন কষা কষা হয়ে গিয়েছে, একটু দিয়ে নিলাম গরম মশলা পাউডার, দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তবে রান্নার পরে গ্যাসটা তো মুছতেই লাগে রোজ, না মুছলে তেল তেলে হয়ে যায়। তো সেই জন্যই দেখো গ্যাসটা এখন আমি মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছে নিয়ে তারপরে চলো তোমাদের দেখিয়ে নিই আজকে কি কি রান্না করলাম। তোমরা তো দেখলেই, তাও আর একবার দেখিয়ে নিই। রান্নার টেবিল আর গ্যাসটা মোছার পরে জলের জগটা সুন্দর করে মেজে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন তোমাদের দেখিয়ে নিচ্ছি কি কি রান্না হয়েছে। এটা তো 3 জনে 3টা ডিমের অমলেট রয়েছে, আর রয়েছে দেখো পটল ভাজা, আর এখানে একটু লেবু কেটে রেখেছি ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই দেখো রয়েছে স্যালাড। তারপরে চলো এখন দেখে নিই মাশরুমের তরকারিটাই। দেখো মাশরুমের তরকারিটা দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, দুর্দান্ত, একদম মাংসর তরকারি ফেল, বুঝলে তো। তারপরে দেখো এখানে রয়েছে মুসুরির ডাল। ব্যাস, আজকে রান্না কমপ্লিট। রান্না বান্না সারার পরেই এই কুলপির দোকানে এসেছে, আর যেই ঘন্টা বাজিয়েছে অমনি আমি আর বাবু দৌড় কুলপি খাওয়ার জন্য। এত গরমে কুলপি আসলে না খেয়ে থাকি না, জানো তো। দুজনই একটা একটা করে নিয়ে দেখো খেয়ে নিলাম কুলপি। তারপরে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো গুছিয়ে নিলাম। বাবুর জন্য খাবার বেড়ে নিয়েছি, এই যে বাবু বসে রয়েছে, এখন খাইয়ে দেবো। আর একটু ফলও কেটে নিলাম, আজকাল ফল দেওয়া হয়নি আগে, একসঙ্গে এখন খাইয়ে দেবো। একসঙ্গে বলতে আগে ভাতটা খাইয়ে নিয়ে তারপরে ফলটা খাইয়ে দেবো। রান্না বান্না দুপুরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এই যে বাবুকে এখন খাওয়াতে বসবো।
ওর খাবার বেড়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সবাইকে জয় রাধা মাধব, নমস্কার। আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। টাটা।